দোর্দণ্ড প্রতাপের সে ব্রাজিল কি বর্তমানে স্রেফ একটা অর্ডিনারি দল? না, আর্জেন্টাইন ভক্তদের তির্যক শুধু ট্রলই নয়, অন্তত গেল ২ বছরের সেলেসাওদের পারফরমেন্স তাই বলছে। ১৪ ম্যাচে জয় মোটে ৫টায়। ভাবুন তো একবার, পায়ে কোনো শৈল্পিকতা নেই সাম্বার তাল। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হলোটা কি? কাতার বিশ্বকাপে পেনাল্টি ব্যর্থতার পর চলতি কোপার কোয়ার্টার থেকে ব্রাজিলকে বিদায় করে দিয়েছে উরুগুয়ে। টানা হতাশায় যখন চারিপাশে পরিবর্তনের ডাক, তখনও ভিন্ন পথে হাঁটছে কনফেডারেশন অব ব্রাজিলিয়ান ফুটবল। কোচ হিসেবে দরিভাও জুনিয়রকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাও ডাগআউটে রেখে দিচ্ছে সিবিএফ। চলতি বছরের ১০ জানুয়ারি ব্রাজিলের দায়িত্ব নেন দরিভাল। তার অধীনে খেলা ৮ ম্যাচে মোটে ৩টাই জিতেছে সেলেসাও। তবে সবচাইতে বেশি সমালোচিত হয়েছে দরিভালের দলকে খেলানোর কৌশল। ২২ বছরের কোচিং ক্যারিয়ারে ২৫টি ক্লাবের দায়িত্ব সামলানো দরিভালে কেন আস্থা সিবিএফ সভাপতির, তাও জানিয়েছেন তিনি। কিছুদিনের মধ্যেই আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে হবে। আপাতত তাই দরিভালকে নিয়েই সামনে আগাতে চাই। হ্যাঁ, আমরা অবশ্যই কোপা জিততে চেয়েছিলাম, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে নতুন একটা দল নিয়ে কাজ করাটা সহজ নয়। তবে ব্রাজিলের খেলার নেতিবাচক ধরন কিংবা পরিবর্তনের ডাক ঠিকই শুনতে পাচ্ছে সিবিএফ। তবে এখানেও কোনো হস্তক্ষেপ নয়, বরং পূর্ণ স্বাধীনতাই দেয়া হচ্ছে দরিভালকে। দেখুন, বিশ্বকাপের একটা চক্র কিন্তু চলছে। দরিভাল ও তার কোচিং স্টাফের সবাই জানে কোথায় কোথায় পরিবর্তন আনাটা জরুরি। এই আসরে কোনো পরিকল্পনা কাজে আসেনি, সেটাও সে ভালো করে জানে। বিশ্বাস, সেভাবেই সে আগাবে। আমরা তার কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করব না। কোপা ব্যর্থতা শেষে এবার বিশ্বকাপ বাছিয়ে চোখ ব্রাজিলের, যদিও সেখানে তাদের অবস্থা খুব একটা ইতিবাচক নয়। ১০ দলের বাছে পয়েন্ট টেবিলে ৬ আছে সেলেসাও। ৫ সেপ্টেম্বর ব্রাজিলের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর। মাহবুব রিমন, সময় সংবাদ।